বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ নীল ঋতু রোজ নামচা। তো আজকে একটু দেরিতে ব্লগটা শুরু করলাম, কারণ সকাল থেকে আমি এক ফোঁটা মোবাইল হাতে নেওয়ার সময় পাইনি। তার কারণ হচ্ছে সকাল থেকে প্রচুর কাজ ছিল। তো এক এক করে তোমাদের সব বলছি। আপাতত এখন দিনটাকে হাসিমুখে শুরু করি। তো বেসিক্যালি বাবা মা আসছে আজকে, তো জন্য সকাল থেকে আর কি ভাত টাত করা, একটা ডিমের ঝোল করলাম, যেহেতু আজকে সোমবার আমাদের বাড়ি নিরামিষ রান্না হবে। তো মামনি বললো আর কি একটু ডিমের ঝোল কর। সবাই তো নিরামিষ খায় না মোটামুটি। ওইদিকে মেজো মা, দিদি ভাই, মামনি মামনি তো ডিম খাই না, মামনির কথা বাদ দাও। আর মেজো মা আর দিদিভাই সোমবারের দিন, আজকে সোমবারের দিন ওরা বেসিক্যালি নিরামিষ খায়। তো ওরা সোমবারটা আর কি মানে, তো ওই জন্য আর কি মোটামুটি সবার জন্যই করে ফেললাম। ঘড়ির কাটা এখন 10:30। আমার সমস্ত কাজ কমপ্লিট। তো সকাল সকাল উঠে দৌড়ে সব কাজ করলাম, কারণ সকালবেলায় মানে কাল রাত থেকেই না বৃষ্টি হচ্ছিল। এবার বৃষ্টি শুরু হয়ে গেলে না কাজ করে আমি জুট পাই না, একদম আমার ভালো লাগে না কাজ করতে। তখন এই জায়গাটা আবার ধুয়ে যায়। আর এত গরম না, বৃষ্টি হলে কি হবে, প্রচন্ড গরম। তো ওই জন্য, আর তার মধ্যে সকালবেলা উঠে আমি আজকে উঠেছি 6টার সময়। উঠে 6:30 না, সরি ভুল বললাম, হ্যাঁ 6টার সময় উঠেছি, কারণ আমি 6:45টার সময় ওই ঘরে চলে গেছি। আজকে ভাত তরকারি করার ছিল বলে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ না হলে আমি কমপ্লিট দিতে পারবো না। তার মধ্যে প্রচুর কাঁচা জমেছিল, সেগুলো সব কেচে ধুয়েছি। ওর জন্য মেশিন চালিয়ে দিয়েছিলাম। উঠেই আগে আমার বাসি কাজ কমপ্লিট করে মেশিন চালিয়ে দিয়েছিলাম। ভুলভাল পড়াচ্ছি দেখো কথা বলতে বলতে। তো এই হচ্ছে ব্যাপার। এখন যে কটা জামা কাপড় আর কি শুকিয়েছে, আমি তো ভয় ছিলাম যে মেঘলা করে আসছে, আবার মাঝে মাঝে রোদ উঠছে, এদিকে মেঘলা, এদিকে মানে মেঘের পাশে রোদ। আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল, কারণ আমার এতগুলো জামা কাপড় জমে রয়েছে। বিছানার চাদর, 2 ঘরে বিছানার চাদর থেকে শুরু করে সমস্ত অনেক কিছু ছিল। তারপর এক সপ্তাহ ধরে যা জামা কাপড় পরেছি সব। তো ওই জন্য এতগুলো জামা কাপড় আমি কোথায় শুকাতে দেবো বলো? আর ঘরের মধ্যে লোক থাকলে তখন সেটা খুব একটা ইরিটেবল লাগে। আমরা দুজন থাকলাম অসুবিধা হয় না, যে এইদিক ওদিক টেনে টুনে টানিয়ে দিলাম, হয়ে গেল। মার বাবা থাকবে, একটু ফ্রিলি হাঁটাচলা করতে পারবে না, একটা ইয়েই হয়। তো যাই হোক আর কি, ওটা আমারই দোষ বলবো। যদি বৃষ্টি হতো তাহলে ওটা আমারই দোষ। কিন্তু মোটামুটি কয়েকটা শুকিয়েছে। এখনো পর্যন্ত বিছানা চাদরগুলো রয়েছে। আমি স্নান করব, তার আগে আমি সব জামা কাপড় তুলে রেখে তারপর স্নান করতে হবে, কারণ বৃষ্টি নামলে পুরোপুরি ভিজে যাবে। তো আর এই কুশনে কভার করানো, আর আমার কুশনটা না এরকম হোয়াইট এরকম কভার দেওয়া, এটা পুরো সিল মানে পুরো সেলাই করা। একটি বিছানার সেটের সাথে, বিছানা চাদরের সেটের সাথে এসেছিলো। তো কুশনগুলো বিয়েতে আর কি পেয়েছিলাম, তো ওই জন্য সেটের সাথে করা। ওই জন্য আর কি এর ভিতরে কি কিছু তো নিশ্চয়ই মানে ভেতরে মনে হয় একটা কোনো কাপড় ফাপড় আছে, কারণ কালারফুল দেখা যায় দেখো। তার ভিতরে ওই কাপড়টার ভিতরে মনে হয় কটন তুলোগুলো রয়েছে। প্রচুর জামা কাপড়, বিছানা চাদর। ওই ঘরে বিছানা চাদরটা গতকালকেই আমি একেবারে ফ্যান পরিষ্কার হয়েছে, ঝুল ঝেড়েছি। তো গতকালকেই আর কি পরিষ্কার হয়ে গেছিলো, মানে আমি পেতে দিয়েছিলাম। এই ঘরেরটা এখনো পাতা হয়নি, তো ওই জন্য এই ঘরে তোষকটা তো মারা আসলে তো আমরা ওই ঘরে নিয়ে গিয়ে শুই তোষকটা। ওই জন্য তোষক আগে পেতে নিয়ে তারপরে বিছানা চাদর পাতবো, কারণ না হলে হবে না। আর আমি খালি আমার নখ ভেঙে যায় ডান হাতে, জানো তো, উখড়ে যায়। কাজ করলে কি আর হাতে নখ থাকে? আমার ব্যাগে সবসময় একটা ছোট্ট ফাইলার মতো আমি রাখি, বেসিক্যালি ওটা আমি ক্যারি করি, কারণ
কখন না কখন এইসব নখ উঠে যায়, আর আমার নখ উঠে গেলে না চুলে আটকে যায়। এই দেখো, দেখেছো? তোমার খুব ইরিটেবল লাগে। ও, যেটা তোমাদের বলার, যেটা হচ্ছে মা বাবা আর কি আসছে, তারা বেরিয়ে পড়েছেন, ট্রেনে উঠে গেছে। আমি ফোন করিনি অ্যাকচুয়ালি 10টা, আমরা যে ট্রেনটা ধরি 10টা 10-এ দমদম থেকে, সেই ট্রেনটাই ধরার কথা। তো এখন তো 10:30 হয়ে গেল, তো এতক্ষণে নিশ্চয়ই তারা উঠে পড়েছে। তো ফোন করবো আমি, এগুলো আগে, জামা কাপড়গুলো আগে গুছিয়ে তারপর ফোন করবো, ফোন করে দেখবো কতদূর আসলো। চলো এগুলো আগে করে নিই। স্নান আবার কমপ্লিট, এখন শুধু ওয়েট করা কখন মারা আসবে। বাবা, মারা আসবে মানে এটা নিয়ে তো কে না খুশি থাকে বলো? বাপের বাড়ি থেকে কেউ আসলে, সেটা যে কেউই হোক, মা বাবা স্পেশালি আনন্দে, মানে মা বাবা আসলে তো মানে আমি কোনো ভাষাই খুঁজে পাই না কি বলবো। বাদ বাকি আরও সবাই আসলে তো খুবই আনন্দ হয়। 12:30 বাজে, আমি স্নান করে অনেকক্ষণই চলে এসেছি। আমার একটা ভিডিও এডিটিং ছিল, তো সেটা করলাম। আমি স্নান করে এসেছি 1 ঘন্টা হয়ে গেছে, তো ভিডিও এডিটিংটা কমপ্লিট করে নিলাম। আর জামা কাপড় যা ভাজ ছিল সেই মানে ভাজ টাজ করেই স্নানেই গেছিলাম, করে স্নান করেছি। তো এই হচ্ছে ব্যাপার, এখন জাস্ট ওয়েট করা পালা কখন তারা আসবে। ব্যাগ ভিজে গেছে তো, আমিও ভিজেছি। কেন তখন কোথায়? এই যে জিজ্ঞাসা করছে তোমাদের। হ্যাঁ, গায়ে উঠবে না, গায়ে উঠবি না, গায়ে কাঁদা। এই ছোড়াই ভয় পাই এমনি। এই যে মা বাবাকে খেতে দিয়ে দিয়েছি, এসে বাবা স্নান করলো। বাবা এটা কিসের ওষুধ খেলো? গ্যাসে? ও, সুগারের ওষুধ। বাবা এসে স্নান করলো, মা স্নান করে এসেছিল, বাবা খবর চালিয়ে তারপরে খাচ্ছে। বাবার এটা ফেভারিট টাইম, ডাল দি। অল্প করে মাখাও, অল্প করে মাখো। খেয়ে নে। এই যে আজকের মেনু, ডাল তরকারি, এখানে ডিমের ঝোল, আর এখানে একটুখানি মাটন ছিল, সেটাকে আমি গরম চরম করে নিয়েছি। মা মাটন দিয়েই খাচ্ছে, বাবার এখনও ডাল দিয়ে চলছে। তারপরে মাকে ডিম দেবো, বাবাকে পরপর সব দেবো। মা বাবার খাবার পরে, বাবা একটু আসতে দাও। মা বাবা খাওয়ার পরে আমরাও খেয়ে নিলাম। ওটি বাবা জোরে জোরে খবর চালিয়েছে। যাই হোক, এখন বাজে 2:35 না 40। কারণ রেস্ট করিনি, আবার তো আমার যা ডিউটি তাই করতে হয়, বিকালবেলা পড়ানো আছে। গুড ইভিনিং, ঘড়ির কাটা এখন প্রায় 5:45। তো জাস্ট বেরোচ্ছি, 1 সেকেন্ড দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে নিই। হ্যাঁ, বেরোচ্ছি। আর আমার 5টার পড়ানোটা ক্যান্সেল হয়ে গেছে, ওই জন্য 7টার সময় যেহেতু পড়ানো, ওই জন্য একটু দেরি করেই আর কি যাবার, একটু রেস্টটাও নিয়ে নিলাম। সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে। চলো বেরোই। এই যে এসে গেছি দোকানে, এখন 6টা বাজে, 1 ঘন্টা মতো থাকবো, তারপর চলে যাবো পড়াতে। চাটা খাওয়া হয়ে গেছে, আর মা একটুখানি পাঁপড় এনেছিল, ফিঙ্গার চিপসগুলো আমি খেতে ভালোবাসি, তো এনেছিল, ওটা খেলাম চায়ের সাথে সাথে। তো নীল আর কি বাবার কাছে বাড়ি যাক, বাবা এখানে আসুক কি নাকতলা যাক, আমরা মানে সেটা বাবার সাথে দেখা হলে একটা বাবার কাছে আবদার থাকে পান খাবার। তো অ্যাজ ইউজুয়াল আজকে দুপুরবেলা বাবা আগে শুয়ে পড়েছে, খাওয়া দাওয়া যেহেতু আমাদের আগে করেছে, এবার পানটা ডিউ রয়েছে। এবার যে বলেছে বেরোনোর আগে বলেছে বাবা পান দিই, ভালো কথা পান দিয়েছে। এই যে আমি তাতে চেয়েছি, আমি তাতে বলেছি কি তুমি হাফ আমি হাফ, তাতে হাফের নমুনাটা দেখো, দেখি দেখি নিজে খাচ্ছে কইটুকু, আমাকে দিচ্ছে। এদিকটা চওড়া, এদিকটা সরু। তুমি তো সর্বক্ষণ এরকম করো আমার সাথে। না, তুমি এটুকুই খাও, এইদিকে আয় খাবা। কতটা শুধু সাদা পান খাচ্ছি আমি, না তো মশলা না তো চবনদার কিছু নেই, সবটা ওর ভাগের মধ্যে চলে গেছে। যাই হোক, বাবা যে পানটা খায় না,
এত নরম থাকে, মানে মুখে দিলেই গলে যায়। আরে কানাইকে দিয়ে আসি আর বলে দিয়ে আসি। যাও। আর সেই রথতলা ছাড়া এই পানটা পাওয়া যায় না, রথতলায় প্যানটা খুব পাওয়া যায় না, মানে নরম পাতলা, পাতাটাও পাতলা হয়, আর মুখে দিলে একদম মোমের মতো গলে যায়। সবসময় অবশ্য পাইও না, যাওয়া হয় না রথতলায়, ওই জন্য তখন লোকাল থেকে কিনতে হয় মিষ্টি পাতা। যাই হোক, 6:40, 20 মিনিট, 15 মিনিট বাদে বেরিয়ে যাবো। চলো, 7টা বাজে। ও এটা কেন বন্ধ করছি? 7টা বাজে, চলো পড়াতে চললাম। ভাসান হয়ে যাচ্ছে ঠাকুরটা, দেখো গণপতি বাপ্পা মোরিয়া, ঠাকুর চলে গেল আবার 1 বছর পর। এই যে বেরোলাম আমি পড়িয়ে, দেখি নীল তো আসার কথা, এখনো তো আসেনি। গেটটা খুলি আগে। দেখো কি করছে ওইখানে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলে যাও। চলে এসেছি বাড়ি, এসে চেঞ্জ করে নিয়েছি, এখন জাস্ট ফ্রেশ হবো। মা তো এদিকে মানে সকাল সকাল উঠেছে বলে মা ঘুমাচ্ছিল, আমি এসে দেখছি মা ঘুমাচ্ছে। এই যে তাহলে বাবু সব এখানে রয়েছে, বাবা শুয়ে শুয়ে আমার ব্লগ দেখছে, এই যে আমার ব্লগ দেখছে। এখন খেতে হবে, 10টা বাজে, এই সময় মারাও বাড়িতে খায়, আমরাও খেতে বসি। চলো, আবার তরকারি পাতি সব গরম করতে হবে।